এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 28শে জুলাই সোমবার। সুপ্রিয় বন্ধুরা, দক্ষিণবঙ্গে তৈরি হচ্ছে আজ গভীর নিম্নচাপ। আর এই গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে আবারও প্রবল বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুপ্রিয় বন্ধুরা, দক্ষিণবঙ্গে আবারও জারি হচ্ছে বন্যার সতর্কবার্তা। আবারও কিন্তু দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়বে ডিভিসি। তো বন্ধুরা, তৈরি থাকুন বন্যার জন্য। এবার দুর্গাপুর থেকে কিন্তু আবারও জল ছাড়বে, এবার ভাসবে ঘাটাল। আবারও কিন্তু ঘাটালে প্রবল বন্যার সতর্কবার্তা রয়েছে। তাছাড়া ঘাটালের পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। বন্ধুরা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বিহার, ঝাড়খণ্ড সংলগ্ন অঞ্চলে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাপক বৃষ্টিপাতে এগোবে এই গভীর নিম্নচাপ। আর এর প্রভাবে বাংলাদেশের শ্যামনগর, মাথাপিড়িয়া, ফিরোজপুর, কলাপাড়া, লালমোহন সমস্ত অঞ্চলে প্রবল ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। বন্ধুরা, তো কোন দিন থেকে এই নিম্নচাপ আরো শক্তি বৃদ্ধি করবে, কবে থেকে বন্যার সতর্কবার্তা রয়েছে, কোন কোন অঞ্চলে বন্যা হতে পারে, বন্ধুরা সবকিছুই থাকবে প্রতিবেদনে। আগামী 5 দিনে কোন কোন জেলাতে 500 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সবকিছু প্রতিবেদনে দেখাবো। তো কোন কোন অঞ্চলে প্রবল বজ্রপাত হবে সেটারও কিন্তু এই প্রতিবেদনে অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন। এই মুহূর্তে যে স্যাটেলাইট চিত্র বা উপগ্রহ চিত্র, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আমরা জানতে পারবো। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কাল রাত থেকেই আমরা মেঘ দেখতে পাচ্ছি। গোটা দক্ষিণবঙ্গেই ভারী মেঘ রয়েছে। বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গ তো সেম হালকা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আস্তে আস্তে পরিবর্তন আসছে উত্তরবঙ্গের আবহাওয়ার দিক দিয়ে। আমরা দেখতে পাচ্ছি ঠিক এই অঞ্চলে একটা ঘূর্ণবর্ত রয়েছে, এখান থেকে মেঘ প্রবেশ করছে। আস্তে আস্তে মেঘ আমাদের উত্তরবঙ্গে প্রবেশ করবে, দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা আপডেট, উত্তরবঙ্গতে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বাড়তে শুরু করবে। তো বন্ধুরা, এই মুহূর্তের আমরা গোটা পশ্চিমবঙ্গ, আমাদের গোটা বাংলাদেশ, পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, শিলং, গুয়াহাটি, মণিপুর, মিজোরাম সমস্ত অঞ্চলেই মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে। আপনাদের জেলায় বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। তো বন্ধুরা, বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি ইসলামপুর, চোপড়া, তারপরে হচ্ছে পানাগড়, দেবীগঞ্জ, বোদা, তারপরে হচ্ছে গঙ্গারামপুর, গাজল, আদিনা, একলাখি এইসব অঞ্চলে ভারী বৃষ্টি। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মালদাতে ভারী বৃষ্টি, আমরা শামসিতে ভারী বৃষ্টি পাচ্ছি, চাচল এসব অঞ্চলে ভারী বৃষ্টি পাচ্ছি, কালিয়াগঞ্জে বৃষ্টি পাচ্ছি। তো বৃষ্টিটা আমরা মালদার দিকে ভারী পাচ্ছি। এবার বৃষ্টিটা হচ্ছে পাবনা, নগরপুর, ফরিদপুর, শ্রীকুপা থেকে বৃষ্টিটা প্রবেশ করবে। আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, চন্দননগর, কৃষ্ণনগর, তারপরে হচ্ছে পাংশা, তারপরে হচ্ছে এদিকে সিরাজগঞ্জ, তারপরে আমরা দেখতে পাচ্ছি গঙ্গারামপুরে অতি ভারী বৃষ্টি, বীরগঞ্জে অতি ভারী বৃষ্টি, সমস্ত জেলায় আমরা অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। পানাগড় ও বোদার দিকেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আস্তে আস্তে মেঘ কিন্তু উপর দিকে উঠছে। বন্ধুরা, মেঘ কিন্তু নর্থের দিকে যাচ্ছে। আর ভোরবেলাতে ভারী বৃষ্টি হতে পারে ইসলামপুর এবং চোপড়া, সোনাপুর এসব অঞ্চলে, শিলিগুড়ি, তারপরে আমরা আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি পাচ্ছি। আমরা বৃষ্টি পাচ্ছি বঙ্গাইগাঁও, আমরা বৃষ্টি পাচ্ছি নদিয়া, আমরা বৃষ্টি পাচ্ছি হচ্ছে আমরা ব্যারাকপুরের কাছাকাছি বৃষ্টি পাচ্ছি, আমরা বাদুরিয়ার দিকে বৃষ্টি পাচ্ছি, আমরা দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টি পাচ্ছি অনেক অঞ্চলে। তো আমরা বৃষ্টিপাত পাচ্ছি। বন্ধুরা, এবার মেন যে টপিক যেটা আসছে, আমরা নিম্নচাপ যেটা পাচ্ছি সোমবার থেকে, মানে আজকে সকাল থেকে কিন্তু আবহাওয়ার অনেক পরিবর্তন আসছে। দেখুন, সোমবার সকাল 8টা থেকেই আমরা পরিবর্তন লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। দুপুর 12টার সময় আমরা গোটা রাজ্য জুড়ে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি পাচ্ছি। দুপুর 3টের সময় আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত রয়েছে ভাগলপুর, দেওঘর, ধানবাদ, মানে বিহার এবং ঝাড়খণ্ড, এবং আমাদের পশ্চিমবঙ্গের রামপুরহাট, ধুলিয়ান, জঙ্গিপুর, অমরপাড়া থেকে শুরু করে নলহাটি, সাগরদিঘি, জঙ্গিপুর থেকে শুরু করে রাজমহল, মালদা, এদিকে কাটোয়া, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এইসব অঞ্চলে, পূর্ব মেদিনীপুর, দীঘা, কন্টাই, মন্দারমণি, তারপরে ঘাটাল এইসব অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। বিকেল 4টার সময় আমরা লক্ষ্য করতে পারবো, যেটা আমরা লক্ষ্য করতে পারছি এখন, যেটা পরিবর্তন আসবে, সেটা হচ্ছে আমরা 1টার থেকে দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টি। আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে দুপুর থেকে। 5টার সময় আমরা দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টি।
আমরা কালকে অতি ভারী বৃষ্টি কোথায় পাচ্ছি? তো আমরা বৃষ্টি পাচ্ছি বালিচক, ঝাড়গ্রাম, জগদ্দব্বলপুর, তারপরে হচ্ছে চাকুলিয়া, বেলি, বালিচক, পিংলা, শিবং, বেলদা থেকে নয়াগ্রাম, দাঁতন, এগরা, মোহনপুর, জলেশ্বর, তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি দীঘা, মন্দারমণি, এসব অঞ্চলে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাচ্ছি। এখানে ঘাটালও রয়েছে, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, রঘুনাথপুর, ধানবাদ, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, বারুইপুর, মিজিলপুর, তারপরে হচ্ছে এদিকে শ্যামপুর, বজবজ, আমতা, জঙ্গলপাড়া, জগদ্দব্বলপুর, বললাম আপনাদেরকে বিষ্ণুপুর। আপনাদের জেলার নাম মিস হলে ক্ষমা করবেন, অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এবার বৃষ্টিপাত হচ্ছে পূর্ণিয়া, ভারতনগর, তারপরে হচ্ছে নির্মালী, মধুবানী থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতাটা আস্তে আস্তে বাড়বে। দেখুন, নাগারে যেহেতু বৃষ্টি হবে, নিম্নচাপ প্রবেশ করবে, প্রায় দুদিনে 300 মিলিমিটার বা 250 মিলিমিটার বৃষ্টি হবে। তার মানে আমরা বৃষ্টিপাতটা পাচ্ছি ঝাড়খণ্ড, বিহার সংলগ্ন অঞ্চলে। তাহলে এদিকে দুর্গাপুর, এই দুর্গাপুর ব্যারেজ থেকে কিন্তু সিধা জল নিচের দিকেই ছাড়বে, নিচের দিকে আসবে, উপর দিকে কিন্তু যাবে না। কারণ এই যে বৃষ্টিটা হচ্ছে, আপনাদেরকে একটা সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা করে জানাচ্ছি। এই যে বৃষ্টিগুলো হচ্ছে বিহার, ঝাড়খণ্ড সমস্ত অঞ্চলে, বাঁধগুলো এখানে অবস্থান করছে। বাঁধের জল যদি এদিকে খুলে দেয়, জলকে উপর দিকে যাবে না নিচের দিকে আসবে? প্রথম কোশ্চেন আপনাদের কাছে। তো যতই যাই হোক, ডিবিসি যদি জল একটু ছাড়ে, তাহলে আমরা নিচের দিকে দক্ষিণবঙ্গ হয়ে কিন্তু সমুদ্রের স্থলে সেটা স্প্রেড করে, সমস্ত দক্ষিণবঙ্গে সেটা ছড়িয়ে যায়, সমস্ত নদীগুলো শাখা প্রশাখার কাছে পৌঁছে যায়। এদিকে বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর কাছাকাছি যেহেতু অনেক বাঁধ রয়েছে, ফারাক্কাতে বাঁধ রয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু দক্ষিণবঙ্গে নদ নদীর পরিমাণটা অনেকটাই বেশি রয়েছে উত্তরবঙ্গের থেকে। এদিকে মোটামুটি আমরা বৃষ্টিপাত পাচ্ছি 200 মিলিমিটারের কাছাকাছি। তাহলে কন্টিনিউ যেহেতু বৃষ্টিপাত হচ্ছে, তো বাঁধ থেকে জল কিন্তু ছাড়বে ডিবিসি, যা 100% কনফার্ম। আবারও কিন্তু ঘাটালে একটা বন্যা সতর্কবার্তা থাকছে। ঘাটালের আশেপাশে যত জেলা আছে সেখানেও কিন্তু একটা ব্যাপক বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি। শ্যামনগর, সাতক্ষীরা, কলাপাড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সুন্দরবন, গোসাবা, মেজিরপুর, হলদিবাড়ি, নামখানা এবং পেশারগঞ্জ। তো এদিকে দুর্গাপুর, বর্ধমান, বিষ্ণুপুর এসব অঞ্চলে হচ্ছে। তখনও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত খানিকটা কম থাকবে, যেহেতু নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপরে রয়েছে। তো উত্তরবঙ্গে কিন্তু নিম্নচাপ বা মৌসুমী অক্ষরেখা সৃষ্টি হবে না। আস্তে আস্তে যখন এই নিম্নচাপটা সরবে উড়িষ্যার দিকে, 29 তারিখ মঙ্গলবার অতি ভারী বৃষ্টি, আমরা অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি বালিচক, পিংলা, বেলি, খড়গপুর, মেদিনীপুর, কেশপুর, শালবনী, চন্দ্রনগর, গোয়ালদার। তারপরে দিকে আমরা বৃষ্টি পাচ্ছি পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক, ময়না, মহিষাদল, ডায়মন্ড হারবার, বজবন, এই সমস্ত অঞ্চলে আমরা অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তাহলে আমরা এই জায়গাগুলো কি হচ্ছে, যে সাদা রয়েছে, এর বৃষ্টির পরিমাণ 75 মিলিমিটার, মানে আমরা 100 মিলিমিটার বৃষ্টির কাছাকাছি পাচ্ছি এক রাতে। ঠিক আছে, তাহলে আমরা অতি ভারী বৃষ্টি মঙ্গলবারের দিকে পাচ্ছি। মঙ্গলবার, বুধবার দেখুন খড়গপুরের কাছাকাছি পৌঁছে যাবে, উড়িষ্যার দিকে নিম্নচাপটা প্রবেশ করবে। এবার 29 তারিখ যখন রাত 1টা, তখনও আমরা ভারী বৃষ্টি পাচ্ছি চন্দননগর, প্রায় 50 মিলিমিটারের কাছাকাছি, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, কৃষ্ণনগর, খড়দা, মিজিরপুর, হলদিয়া, মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, 24 পরগনা মিলে কিন্তু অতি ভারী বৃষ্টি। 30 তারিখেও আমরা অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে, বর্ধমান, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, তারপরে রঘুনাথপুর। দেখুন, এই যে পশ্চিমের অঞ্চলগুলোতেই কিন্তু ভারী বৃষ্টি থাকবে। এদিক থেকে কিন্তু যাচ্ছে পশ্চিমের জেলাগুলোতে, সেখানে কিন্তু আরো নিম্নচাপটা ভারী হবে, বৃষ্টিপাতটা থাকবে। তাহলে মানে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সমস্ত অঞ্চলে প্রবল বর্ষণের সতর্কবার্তা থাকছে। অতি ভারী বৃষ্টি হবে কুমিল্লা, স্নাহাবাদ, ফরিদগঞ্জ, পিরোজপুর, বরিশাল, অমরপুর, তারপরে এসব অঞ্চলে আগরতলা তো আমরা ভারী বৃষ্টি পাচ্ছি। ঠিক আছে, এদিকে এগরার কাছাকাছি দেখুন একটা নিম্নচাপ অক্ষরেখা গেছে, এগরার কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি 29 তারিখ, 30 তারিখ কাছাকাছি একটা নিম্নচাপ বা ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে। এই জায়গাটা একটা ঘূর্ণবর্ত রয়েছে 30 তারিখ, 31 তারিখে ঘূর্ণবর্ত আবার কিন্তু এদিকে আসবে, আবার ওদিকে কিন্তু চলে যাবে, মানে আবার ফাজিদাবাদের দিকে এসে ব্যারেলির দিক থেকে আবার নিউ দিল্লি, মানে একটা পরিবর্তন এরকম আমরা দেখতে পাচ্ছি। 1 তারিখ থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, 1 তারিখ থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার একটা পরিবর্তন রয়েছে। 1 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে, শিলিগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি, আমরা কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ এইসব অঞ্চলে আমরা বৃষ্টিপাত পাবো। মালদা পর্যন্ত, বালুরঘাট, ধুলিয়ান, রাজশাহী, মেহেরপুর, ফরিদপুর পর্যন্ত 1 তারিখে আমরা বৃষ্টিপাত পাচ্ছি। 1 তারিখ, 2 তারিখ আবহাওয়ার পরিবর্তন থাকছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, তখন দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত একটু কমে আসবে।
তখনও বৃষ্টিপাত হবে, কিন্তু উত্তরবঙ্গে পরিমাণটা একটু বেশি থাকবে। রবিবার তারপরে সোমবার দেখুন আস্তে আস্তে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিটা একটু উত্তরবঙ্গের দিকে একটু বাড়বে। পাহাড়িবর্তী যে অঞ্চলগুলো রয়েছে তার মানে মৌসুমী অক্ষরেখা একটু সক্রিয় হওয়ার সম্ভাবনা আমরা আগের থেকে লক্ষ্য করতে পারছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টি থাকছে। তার মধ্যে আমরা মালদা, নলহাটি, সিউড়ি, দুমকা, মেহেরপুর, করিমপুর, তারপরে সিংড়া, সিরাজগঞ্জ, রগরপুর, তারপরে হচ্ছে গোড়াঘাট, এটা 4 তারিখের আপডেট দিচ্ছি আপনাদের কাছে। 5 তারিখেও আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি, 6 তারিখেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এখন ভারী বৃষ্টি রয়েছে, নর্থের দিকে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। 10 তারিখ পর্যন্ত আমরা নর্থের দিকে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো বন্ধুরা। এবার বৃষ্টির পরিমাণের দিকে আসবো, যে কত মিলিমিটার বৃষ্টি হতে পারে। দেখুন এদিকে আমরা 200 মিলিমিটার কলকাতাতে পাচ্ছি, 250 মিলিমিটারের কাছাকাছি। দক্ষিণবঙ্গে 250 মিলিমিটার, দেওঘরে আমরা 324 মিলিমিটার, এদিকে প্রায় শিউড়ির দিকে, দুর্গাপুরের দিকে 200 মিলিমিটার, 250 মিলিমিটার, যেটা আপডেট বলেছিলাম। শান্তিপুরে আমরা অতি ভারী বৃষ্টি পাচ্ছি 300 মিলিমিটারের কাছাকাছি। আসাম এদিকের কাছাকাছি আমরা 400-500 মিলিমিটার বৃষ্টি পাচ্ছি। সিলেট, ময়মনসিংহ, ঢাকার কাছাকাছি 400-500 মিলিমিটার বৃষ্টি পাচ্ছি। সিকিম, ড্যান্ডং এর দিকে ভারী বৃষ্টি রয়েছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে ভারী বৃষ্টি, 2 দিনাজপুরে ভারী বৃষ্টি, মালদার দিকে ভারী বৃষ্টি রয়েছে। আমরা নদিয়া ডিস্ট্রিক্টে ভারী বৃষ্টি পাচ্ছি। বিহার, উত্তরপ্রদেশের দিকে ভারী বৃষ্টি পাচ্ছি। এগরার দিকে ভালো বৃষ্টি পাচ্ছি, কোটার দিকে ভারী বৃষ্টি পাচ্ছি। আমরা মোটামুটি এই সমস্ত অঞ্চলে উত্তর পূর্ব ভারতে আপনারা এই অঞ্চলটা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে। বৃষ্টিপাতটা আমরা লক্ষ্য করতে পারছি অনেকটাই বাড়ছে, প্রায় 400-500 মিলিমিটার বৃষ্টি কিন্তু ভালোই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। 300 মিলিমিটার যদিও বৃষ্টি হয়, যেটা দেখাচ্ছে সেটা কিন্তু অনেক। 300 মিলিমিটার বৃষ্টি অনেক। একদিনে যদি 100 মিলিমিটার বৃষ্টি হয় তাও কিন্তু জল দাঁড়িয়ে যায় বিভিন্ন জায়গায়। সেই জায়গায় যদি 300 মিলিমিটার বৃষ্টি হয় তাহলে বুঝতে পারছেন সেই জায়গাটা বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু এটা তো একটা কনফার্ম একটা খবর আছে যে একটা নিম্নচাপ প্রবেশ করছে। সোমবার থেকে এটা আস্তে আস্তে আরো শক্তিশালী হচ্ছে, এটা পরিবর্তন আসবে, আরো শক্তিশালী হবে। তো আমরা সোম, মঙ্গল, বুধ অতি ভারী বৃষ্টি থাকছে, বন্যার সতর্কবার্তা। এবার বজ্র বৃষ্টি যেটা আমরা দেখলাম, বজ্রপাত, সেটা আমরা দেখে নিচ্ছি একদম আপনাদের কাছে। বজ্রপাত কতটা রয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন বজ্রপাতটা একটু নিয়ে আপনাদের কাছে, তাহলে একটু পরিবর্তনটা দেখে নিতে পারবো, তাহলে সুবিধা হবে। এই বজ্রপাতের কারণে প্রচুর বিপদ আমাদের। মোটামুটি সোমবার আমরা দেখতে পাচ্ছি বজ্রপাত রয়েছে। নিম্নচাপের মেঘে বজ্রপাতটা খুব কমই হয়। 30 তারিখ পর্যন্ত না অতটা বজ্রপাত নাই, আমরা রয়েছে পুরো পশ্চিমের জেলাগুলোতে একটু রয়েছে। তাছাড়া 1 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বজ্রপাত বাড়বে। 1 তারিখ, 2 তারিখ উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে 2 জায়গায় দেখছি বাড়ছে। মালদার দিকে একটু ভারী বজ্রপাত হতে পারে, মালদা, ধুলিয়ানের দিকে। 4 তারিখ, 5 তারিখ আমরা দেখতে পাচ্ছি বজ্রপাত মোটামুটি রয়েছে, খুব বিপজ্জনক বজ্রপাত নয়, মোটামুটি রয়েছে খুব একটা হালকা একটা বজ্রপাত। বজ্রপাত যদি বৃষ্টিটা বেশি হয় সেটা আপনাদেরকে অবশ্যই তুলে ধরবো বজ্রপাত কেমন থাকছে। এবার একটা সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি, অকমলা সতর্কবার্তা রয়েছে নাগপুরের দিকে, যেটা আমরা পূর্বাভাস দেখতে পাচ্ছি। এতে উপকূলের দিকে আজকে হিউমিডিটি লেভেল ছিল দীঘা, মন্দারমণির কাছাকাছি। কালকে 28 তারিখ, কালকে পুরো রাজ্য জুড়েই কিন্তু পরিস্থিতি স্বাভাবিক তাপমাত্রা থাকবে। 31 তারিখ, 1 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কোনো গরমের কোনো পূর্বাভাস নাই, না উত্তরবঙ্গে না দক্ষিণবঙ্গে। বৃষ্টি যেটা পরিমাণ থাকছে সেটা 28 তারিখ, 29 তারিখ ভারী বৃষ্টি থাকছে বন্ধুরা। আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, রঘুনাথপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, কুতুলপুর, বর্ধমান, চন্দননগর, খড়দা, কলকাতা, বারুইপুর, মিজিলপুর। তারপর আমরা দেখতে পাচ্ছি বর্ধমান, সোনামুখী এবং দুর্গাপুর এবং বাঁকুড়া, আসানসোল, রঘুনাথপুর এবং চিত্তরঞ্জন, সিউড়ি, রামপুরহাট, দেওঘর এইসব অঞ্চলে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা রয়েছে বন্ধুরা। কলকাতার দিকেও হবে, কিন্তু অতি ভারী বৃষ্টি আমরা এই সমস্ত অঞ্চলে দেখতে পাচ্ছি। আবার জল দাঁড়াচ্ছে দক্ষিণবঙ্গে 100% কনফার্ম। 28, 29, 30 সোম, মঙ্গল, বুধ এই 3 দিন কিন্তু সতর্কবার্তা থাকছে। আর এই 3 দিন ভারী বৃষ্টি হওয়ার পর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা একটু হলেও কমবে, স্বাভাবিক বৃষ্টিপাতের দিকে আসবে, কিন্তু এখন কিন্তু বৃষ্টিপাতটা একটু বাড়বে আস্তে আস্তে। মেঘমালার দিকেও আমরা যাচ্ছি, মেঘমালাতে আজকে রাত থেকে আমরা দেখতে পাচ্ছি একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। আশা করি বুঝাতে পারলাম, বুঝতে না পারলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।